তো পার্ট 5 আপলোড করা সম্ভব হবে না, তাই আমি সেই পার্টের কাহিনীটা শর্টে বলে দিচ্ছি যাতে করে তোমরা পার্ট 6টা বুঝতে পারো। তো পার্ট 5-এ তেমন বেশি কিছু হয়নি। স্বাভাবিকভাবে ইয়ন রেগেছিল রাজার রাতের কাণ্ডের জন্য, আর রাজাও বুঝতে পারে সে এটা ঠিক কাজ করেনি, তাই সে ইয়নের রাগ কমানোর জন্য আর তার মাফ পাওয়ার জন্য সেই মুন গন্ডক বইয়ের ব্যাগটা এনে দেয়, আর ইয়নও ব্যাগটা পেয়ে বেশ খুশি হয়ে যায়। গত পার্টে এইরকমই কিছু হাসি মজার কাহিনী হয়, যার শেষ থেকে আজকের পার্ট আমি শুরু করছি, যেখানে ইয়ন ব্যাগটা পাওয়ার পর রাজার উপরই পা পিছলে পড়ে যায়। তো এই পার্টের শুরুতে হিয়ন উঠে বলে, তোমার জন্য আমি পড়েছি। হিয়ন বলে, হয়েছে, এখানে দোষ দেওয়ার কি আছে? আমরা মানুষ যখন, তখন কেউ না কেউ তো পা পিছলে পড়বেই। আমার হাতেও আঁচড় লেগে গেল। হিয়ন চিন্তিত হয়ে ইয়নের হাত দেখে বলে, এটা তো আঁচড় নয়, বরং কেটে গিয়েছে। আমি এখনই রাজ চিকিৎসককে ডাকছি। ইয়ন দেখে অবাক হয় যে রাজা কিনা তার খেয়াল রাখছে। তারপর ইয়ন বলে, আমি তো ঠিকই আছি, এরকম অনেক আঘাতে আমি রোজ পাই রান্না করতে গিয়ে। হিয়ন বলে, তাই নাকি? আমি তো জানতাম না। ঠিক আছে, আমি আদেশ দিয়ে দিচ্ছি চাকুর ধার কমিয়ে দিবে। ইয়ন বলে, তার আর কোনো প্রয়োজন নেই, কারণ আমি তো খুব জলদি ফিরে যাব আমার বাড়ি। হিয়ন বলে, মানে কি বলতে চাইছো? ইয়ন বলে, আমি আমার ব্যাগটা পেয়ে গিয়েছি যখন, তখন আমাকে তো ফিরতেই হবে। হিয়ন মন খারাপ করে বলে, ব্যাগের সাথে ফিরে যাওয়ার কি সম্পর্ক? ইয়ন তখন বলে, আসলে এটার ভেতরে মানগুণরক আছে, আর এটার মাধ্যমে আমি ভবিষ্যতে ফিরে যেতে পারবো। তখন ইয়ন ব্যাগ চেক করে, কিন্তু সে তার মধ্যে তো বইটা পায় না। 1 মিনিটে ইয়নের সব খুশি হারিয়ে যায়, আর সে অস্থির হয়ে পড়ে। রাজা হিয়ন বলে, শান্ত হও, আমরা বসে কথা বলছি। এবার রাজা হিয়ন ডেকে আনে জিংকে, আর জিজ্ঞেস করে, তুমি কি এর মধ্যে কোনো বই পেয়েছিলে? জিং বলে, না তো। ইয়ন বলে, মিথ্যা বলছো কেন? আমি এর মধ্যে বইটা রেখেছিলাম, থাকার কথা এখানেই। জিং বলে, আর আমি মিথ্যা বলবো কেন? বইয়ের সাথে আমার কি সম্পর্ক? আমি যা পেয়েছি তাই দিয়েছি। রাজা হিয়ন তখন ইয়নকে বুঝিয়ে বলে, আচ্ছা ইয়ন, তুমি চিন্তা করো না, আমি কথা দিচ্ছি এটা ফিরিয়ে আনবো। তুমি আর কিছুদিন থাকো, আর আমাদের শত্রুপক্ষের একজন আসবে রান্না খেতে। আমি চাই তুমি সেখানে সাহায্য করো। তারপর আমি নিজে লুক পাঠিয়ে বইটা খুঁজে বের করার চেষ্টা করব। ইয়ন বলে, অদা করছেন, দিবেন তো? হিয়ন বলে, হ্যাঁ, আমি অদা করছি। এবার ইয়ন মন খারাপ করে উঠে চলে যায়। তারপর রান্নাঘরে এসে সে দেখে সবাই ড্রিঙ্কস করছে। ইয়নও মনের দুঃখে শুরু করে ড্রিঙ্কস করা, আর তারপর সে গান গায়, নাচ করে, আর পাগলের মতন মানগুনরক করছিল। রাতে ঘুম থেকে উঠে সংকে বলে, আমি কি বলে? সং বলে, এই তো ব্যাগ পেয়েছেন কিন্তু বই পাননি। মহারাজা ওয়াদা করেছেন সেটা ফিরিয়ে দিবেন। এইসব বলতে বলতে তুমি আমাদের মাথা খারাপ করে দিয়েছিলে। ইয়ন কেঁদে বলে, আমি কি করব? আমি কত স্বপ্ন দেখে ফেলেছিলাম ভবিষ্যতে ফিরে যাব, কিন্তু এখন আমি জানিও না আমার বইটা কোথায় হারিয়ে গিয়েছে। এদিকে হিয়ন চাঁদের দিকে তাকিয়ে বলছিল, সে বলেছে ফিরে যাবে তার বাড়ি। কি বলছিল? ভবিষ্যতে ফিরবে। কিন্তু কেন তুমি বারবার ফিরে যাওয়ার কথা বলো? আর ভবিষ্যতে কোথায় ফিরে যাবে? আমি তার ঠিকানা কিভাবে পাবো? এইসব বলে হিয়ন অজান্তে মন খারাপ করছিল, কারণ ইয়ন বলেছে ফিরে যাবে। পরদিন রাজা হিয়ন জানতে পারে চায়নার দূত মিয়ং আসছে তাদের প্রাসাদে, আর এই লোক বলেছে জোসিয়নের খাবার তার পছন্দ হচ্ছে না, আর সে এইসব বাহানা করে অনেক সময় খাবার অপছন্দ করে, যাতে করে সেই দেশ থেকে মূল্যবান কিছু উপহার হিসেবে নিতে পারে। হিয়ন বুঝতে পারে এই লোককে কিভাবে কাবু করতে হবে, আর কে পারবে তাকে কাবু করতে। ইয়নকে এসে চিয়ন জানায় এই লোক আসছে, আর খুব ভালো কিছু রান্না করতে হবে। ইয়ন বলে, তাহলে এমন কিছু রান্না করতে হবে যার স্বাদ আগে সে জীবনেও কোথায় পায়নি, এমনকি এমন কিছু যা রাজ্যের কোথাও তৈরি হয়নি। আমি ভাবছি কিছু রান্না করব। এদিকে হিয়নকে মিয়ং বলে সে তার সাথে 3 জন নাম করা বাবুর্চি এনেছে, যারা বেস্ট খাবার খাওয়াবে, কারণ রাজা তো তার রাজত্বে এরকম খাবার আগে কখনো খায়নি। হিয়নও খুব গর্বের সাথে বলে, আমার কাছে এমন একজন বাবুর্চি আছে যার খাবার আপনি আগের জন্মেও খাননি। মিয়ং বলে, আমি সেই বিশেষ বাবুর্চির ব্যাপারে জানি, আর তার রান্না খাওয়ার জন্যই আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি দেখতে চাই তার সম্পর্কে যা শুনেছি তা বাস্তবে কতটুকুন সত্য। হিয়ন বলে, হ্যাঁ চলুন, দেখা যাক কে কার রান্নায় মাত দেয়। এদিকে ইয়ন তার টিমকে পরিচয় করায় বাটারের সাথে। ইয়ন বলে, একে বাটার বলে, যা গরুর দুধকে গরম করার পর তার উপরে পর্দা থেকে তৈরি করা হয়। সং বলে, বাহ, এটা ঘ্রাণ তো অসাধারণ, এটা এত কষ্ট করে তৈরি করছিল এতদিন? হিয়ন বলে, হ্যাঁ, আর আজ এটাই আমাদের রান্নার প্রধান উপকরণ হবে। অন্যদিকে মিয়ং রাজা হিয়নকে বলছিল, সম্রাট বলেছেন এইবার 50 জন মহিলা দিতে হবে, আর যদি সত্যি আপনি হেরে যান আমাকে খুশি করতে, তাহলে আর কোনো কথা হবে না, যা বলা হবে তাই করতে হবে। হিয়ন এখনই বেশি কথা বলে না, সে অপেক্ষা করছিল ইয়নের জাদুর।
তো ইয়ন নিয়ে আসে নাস্তা বানিয়ে আর তাদের সামনে আজ পেশ করে ম্যাকরন। মিয়ং জিজ্ঞেস করে এটা কি জিনিস? ইয়ন বলে এটাকে বলা হয় ম্যাকরন। ইয়ন এবার একে একে সবটা ডিটেলস বলে কিভাবে ম্যাকরন তৈরি করা হয়। মিয়ং তার 3 বাবুর্চিকে খাওয়ায় আর তাদের মাথায় তো ডিস্কো ডান্স শুরু হয়ে যায়। পরে মিয়ং খায় আর তারও একই অবস্থা। রাজা হিয়ন বুঝতে পারে এদের রিয়েকশন দেখে যে কতটা পছন্দ হয়েছে। এবার হিয়নও খায় আর সে আরো একটা নতুন ডিশ সম্পর্কে জানতে পারে। তো বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন বুক মেকার প্ল্যাটফর্ম 1x এর সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই বই তুমি সমস্ত ম্যাচের লাইভ ও ফলাফল দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করে আয়ও করতে পারবে। এই বই রয়েছে ক্যাশ গেমস থেকে শুরু করে অনলাইন স্লট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যা দিয়ে তুমি আইফোন, ল্যাপটপ এমনকি BMW এর মতো পুরস্কার জিততে পারবে। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রুট। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। আর এখন চলছে দুনিয়া কাঁপানো অফার। পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো, রেজিস্ট্রেশন করো। রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড রিমুভ ইউজ করো, তাহলে তুমি পাবে প্রথম ডিপোজিটে 200% বোনাস আপ টু 12,000 টাকা পর্যন্ত। সেই সাথে আরো রয়েছে 2,10,000 টাকা পর্যন্ত বোনাস সহ ফ্রি ব্যাট বোনাস পাওয়ার সুযোগ। আর জেতা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ, UPI, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো। রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো 1x আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড রিমুভ ব্যবহার করে বোনাস পাও। তারপর মিয়ং বলে আসলে ভালোই হয়েছে, তাই আমি চাই আমার বাবুর্চি 3 জনের সাথে আপনার বাবুর্চি ইয়ন প্রতিযোগিতা করবে। ইয়ন শুনে ভাবে না, এটা অসম্ভব, কারণ চায়নার শেফদের কত স্পিড থাকে কাজে, আমি পারবো না। ইয়ন ইশারা করে বলে হিয়নকে মানা করতে, কিন্তু হিয়ন ভাবে সে ইশারা করে হে বলছে। তাই রাজা বলে দেয় ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমাদের বাবুর্চি ইয়ন আরো 2 জন মিলে 3 জন এই প্রতিযোগিতায় অংশ নিবে। ইয়ন ভাবে আরে বদমাশ রাজা এসব কি করছে, আমাকে কি সত্যি মারতে চাইছে? আমি কি করবো এখন, কিভাবে হবে? ইয়ন পরে আলাদা ডেকে হিয়নকে বলে আপনি এসব বলার আগে আমাকে জিজ্ঞেস করবেন না। হিয়ন বলে কিন্তু তুমি না ইশারা করলে, আমি কি করবো, এখন করতে হবে। ইয়ন বলে আরে ইশারা করেছি না করার জন্য, এখন কিভাবে রান্নার কম্পিটিশন করব? আমি পারবো না, মানা করে দিন। হিয়ন বলে মানা কিভাবে করব? এটা আমার প্রজাদের অধিকারের প্রশ্ন, তুমি কি সত্যি পারবে না? আমি তো বলছি তুমি সবচেয়ে ভালো বাবুর্চি আমাদের এই রাজ্যের মধ্যে। ইয়ন বলে আরে আমি কেন আমার জীবন ঝুঁকিতে ফেলবো, বারবার আপনার জন্য আমার জীবন যেতে বসে। হিয়ন বলে কিন্তু তুমি যদি প্রতিযোগিতা নাও করো তাও তোমার জীবন ঝুঁকিতেই থাকবে। ইয়ন বলে মানে আমি করলেও মরবো, না করলেও মরবো? বাহ বাহ, আপনার তো কোনো জবাবই হয় না। আপনাকে যেই মুহূর্তে আমি ভালো ভেবে ফেলি সেই মুহূর্তে আপনি আমার ভুল ধারণা ভেঙে দেন, ধন্যবাদ তার জন্য, কিন্তু আমি কোনো প্রতিযোগিতা করব না। হিয়ন বলে আচ্ছা তাহলে আমি কথা দিচ্ছি তোমার বই ফিরিয়ে দিব আর তোমাকেও আমি যেতে দিব। ইয়ন বলে এই ওয়াদা তো আগেও করেছেন, তাহলে এখন নতুন কি? রাজা হিয়ন বলে আমি বলেছিলাম বই ফিরিয়ে দিব, কিন্তু তোমাকে ফিরে যেতে দিব এইরকম ওয়াদা আগে করিনি, তবে এখন করছি, যদি জিতে যাও তাহলে যেতে দিব তোমাকে। ইয়ন বলে ইস এইভাবে বলছেন কেন, আমার এখন সত্যি ভয় করছে, কি করে যে আমি এখানে ফেসে গিয়েছি, আর এসব ভালো লাগছে না। আপনি কিভাবে একটা রাজ্যের দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দিতে পারেন? হিয়ন বলে সে আমি জানি না, কিন্তু তোমাকে তো জিততেই হবে। এদিকে এইসব রাজমাতা জানার পর ভাবে রাজা এই সিদ্ধান্ত কিভাবে নিলেন, আমাদের রাজ্যের দায়িত্ব একটা বাবুর্চিকে দিয়ে দিলেন। আমার চিন্তা হচ্ছে মহারাজার এই সিদ্ধান্ত ভুল না প্রমাণিত হয়, তাই আমাকেই কিছু একটা করতে হবে। এদিকে রাজকুমার জোসিয়ন আর মগজু ম্যাকরন টেস্ট করে, আর রাজকুমার বলেই ফেলে যে সত্যি এই মেয়েটা অসাধারণ। মগজুরও অনেক ভালো লাগে, কিন্তু সে তো স্বীকার করে না। জোসিয়ন বলে তবে সেই প্রতিযোগিতায় জিততে পারবে না, রাজার সিদ্ধান্ত ভুল প্রমাণিত হবেই হবে, আর আমাদেরও সুযোগ হবে রাজার সিংহাসন নড়িয়ে দেওয়ার। তো তারপর মন্ত্রী সাংকে মিয়ংয়ের কাছে পাঠায়, আর কি সব ধোঁকাবাজি করলে প্রতিযোগিতা জিততে পারবে সেই ব্যাপারে শিখিয়ে দিচ্ছিল। বাইরে সেই মিয়ং তার 3 বাবুর্চিকে বলে ইয়ন সত্যি অনেক বুদ্ধিমতী, তাই তাকে হারাতে হলে আমাদের অন্য পরিকল্পনা করতে হবে, আর যেভাবেই হোক জিততে হবে যাতে রাজাকে অপমান করা যায় আর রাজার পতন করা যায়। এইসব দূর থেকে গঙ্গিল শুনে আর পালিয়ে এসে হিয়নকে বলে আমি বলতে পারি তারা সাধারণ রাঁধুনি নয়, আর সেখানে আমি মন্ত্রী সাংকেও দেখেছি। হিয়নের এই ব্যাপারটা জানার পর সন্দেহ হয় যে সবকিছু ঠিকঠাক হবে না প্রতিযোগিতায়, তাই তাকে সাবধান থাকতে হবে। এদিকে রাজকুমার জোসিয়ং মিটিং বসিয়ে ফেলে যে প্রতিযোগিতা হলে ইয়নকে হারতেই হবে আর মিয়ং টিমকে জেতাতে হবে, কারণ একমাত্র ইয়ন হারলেই তবেই সিংহাসন থেকে রাজাকে নামানোর পথ ক্লিয়ার হবে, তাই সবাইকে এক হতে হবে ইয়নকে হারানোর জন্য। এদিকে মগজু বদমাইশও লেগে পড়ে ইয়নের পরাজয় নিশ্চিত করতে।
তো বলতে গেলে পুরো রাজ্য পড়ে গিয়েছে ইয়নের পেছনে। দেখা যাক সে সত্যি হেরে যায় নাকি। তো পরদিন ইয়ন প্রতিযোগিতার জন্য মরিচ রেডি করছিল। সবাই মিলে খুব কষ্ট করে সেগুলোকে ছিঁড়ছিল। তারপর ইয়নকে ডেকে পাঠায় রাজা, আর ইয়ন এসে জানায় সে প্রতিযোগিতার জন্য মরিচগুলো গুঁড়া করতে যাবে। হিয়ন বলে, ওহ, তাহলে আমি তোমার সাথে যাব। ইয়ন বলে, সত্যি রাজা হয়েও আমার সাথে যাবেন? হিয়ন বলে, রাজা হয়েছি মানে তো কি হয়েছে, আর আমি তোমার সাথে ঘুরতে যাচ্ছি নাকি? আমি প্রতিযোগিতার কাজেই যাচ্ছি। যাও, তৈরি হয়ে আসো। আর কি একটা অবস্থা কাপড় চোপড়ের, আমার সাথে আসো, আমি দিচ্ছি। এবার ইয়নকে একের পর এক ড্রেস পরানো হয়। হিয়ন অনেকগুলো দেখার পর শেষে একটা ড্রেসে ইয়নকে দেখে মুগ্ধ হয়ে যায় আর বলে, এটা ঠিক আছে, বেশ লাগছে। তো এবার ইয়নের সাথে বাজারে ঘুরছিল হিয়ন। আসলে কিসের কি প্রতিযোগিতার কাজ, বরং সে তো সুযোগ খুঁজছিল কিভাবে ইয়নের সাথে ঘুরতে আসবে, আর সেই সুযোগ সে পেয়েও যায়। তখন ইয়ন সেখানে একটা টার্সেল দেখে আর বলে, আরে এটা তো একদমই মানগুন্ডক বইয়ের মধ্যে যেমন ছিল তেমন। অদ্ভুত ব্যাপার, এটা এখানে কিভাবে আসলো? এই বলে সে চলে যায়, কিন্তু সেটা সে কিনে না। হিয়ন দেখে যে এটা ইয়নের পছন্দ হয়েছিল। তো ইয়ন একটা মিলে যায় আর সে মরিচ গুঁড়া করার জন্য মরিচ দিয়ে আসে, আর সেই সাথে তাদেরকে সাবধান করে আসে যেন ঠিকঠাক মতন গুঁড়া করে। এদিকে হিয়ন ঘুরে ঘুরে সে টার্সেলটা কিনে, নতুন কাপড় কিনে, জুতাও কিনে, অনেক কিছু কিনে, আর অবশ্যই এগুলো ইয়নকে দিবে বলেই কিনে। তখন হঠাৎ করে সেখানে বৃষ্টি এসে পড়ে, আর সে ইয়নকে খুঁজতে থাকে। সেই সাথে একজনকে পাঠায় তাকে খোঁজার জন্য। তবে তখন হিয়ন দেখে দূর থেকে ইয়ন আসছে, আর তার মুখের হাসি দেখে মনে করো হিয়নের মনে ঝড় শুরু হয়ে যায়। সে এখানে রিয়েলাইজ করে সে সত্যি ইয়নকে ভালোবেসে ফেলেছে, আর এই কথাটা আর এড়িয়ে যাওয়ার মতন নয়। তো ইয়ন আসার পর সে হিয়নকে বলে, আমি ফুলগুলো আনতে গিয়েছিলাম, এগুলো ঘরে থাকলে মানুষের মন শান্ত থাকে আর তার ভালো লাগে। তখন সেখানে একটা গাড়ি আসলে হিয়ন ইয়নকে বাঁচাতে গিয়ে ফুলগুলো ফেলে দেয়। ইয়ন বসে পড়ে সেগুলো কাদা থেকে তোলার জন্য। রাজা হিয়ন বলে, আমি নতুন করে কিনে দিব, চলো এখান থেকে, সময় নষ্ট করো না। ইয়ন বলে, এগুলো সহজে পাওয়া যায় না, যদি প্রাসাদে হতো ভালো ছিল। হিয়ন বলে, আমি কখনো মাটি থেকে কিছু তুলিনি, তাই তুমিও তুলো না। ইয়ন বলে, আমি এগুলো বিশেষ করে আপনার জন্য এনেছিলাম, উপহার দেবে ভেবেছে, কারণ আপনার মন প্রায় অশান্ত থাকে আর কষ্টের মধ্যেও থাকে, তাই এগুলো ঘরে থাকলে একটু ভালো লাগে আর প্রশান্তিও অনুভব হবে। হিয়ন হেসে বলে, আমার চিন্তা করছে। এই বলে সে প্রথম তার জীবনে কাদাতে হাত দিয়ে ফুল তুলতে সাহায্য করে। ইয়ন তার এই রূপ দেখে রীতিমতো শকড হয়। হিয়ন ফুল তুলতে গিয়ে মুখে কাদা লাগিয়ে ফেলে। ইয়ন মজা করে আরো একটু লাগিয়ে দেয়, কিন্তু রাজামশাই না রেগে উল্টো ইয়নকেও লাগিয়ে দেয়, আর দুজনই হাসি মজা করতে শুরু করে। এবার প্রাসাদে আসার পর হিয়ন প্রতিযোগিতার ব্যাপারে বলে। ইয়ন বলে, মরিচ আমাদের আসল উপকরণ, আর আশা করব আমরা সবটা দিয়ে চেষ্টা করলে জিততে পারবো। তারপর ইয়নকে রাজা সেই টার্সেলটা দিয়ে বলে, আমি দেখেছি তোমার পছন্দ হয়েছিল এটা। ইয়ন ভাবে এটা অসম্ভব যে সে আমার মুখ দেখে বুঝেছে আমার পছন্দের ব্যাপারে, কিভাবে হলো? হিয়ন তারপর এটা দিয়ে চলে যায়, আর ইয়ন পরে তার জন্য কেনা অনেক কিছু নিয়ে ঘরে আসে। অন্যদিকে হিয়ন সেই মাটি থেকে কুড়িয়ে আনা ফুলগুলো যত্ন করে তার ফুলদানিতে সাজিয়ে রাখে, যেন এগুলো তার কাছে অমূল্য সম্পদ। এদিকে ইয়ন রান্না করে এসে দেখে তার টিমের অবস্থা খারাপ করে গিয়েছে মিয়ঙ্গের বাবুর্চি। ইয়ন আসতেই সং জানায় সেই বাবুর্চি সাধারণ নয়, এত দ্রুত কাজ করে যে সবাইকে হারিয়ে গিয়েছে, আমরা কিভাবে প্রতিযোগিতা করব? ইয়ন বলে, এক তো এই মহিলা এসে আমাদের রান্নাঘরে অপমান করেছে, তার উপর এই বেয়াদবি, তোমরা কি তার থেকে প্রতিশোধ নিবে না? এইভাবে হার মেনে যাবে তার কাটাকাটির অভিজ্ঞতা দেখে? কি হলো বলো, তোমরা লড়াই করবে না, তাকে জবাব দিবে না? তখন সবাই আবারও আত্মবিশ্বাস পায় আর ইয়নের সাথে চেষ্টা করার জন্য তৈরি হয়ে পড়ে। পরদিন আলোচনা সভা হয়, সেখানে রাজা লি হিয়ন এবং মিয়ং প্রতিযোগিতার রেসিপি ঠিক করে। প্রতিযোগিতায় 3টে রাউন্ড হবে এবং তারপরই শেষ হয়ে যাবে, আর রাজা হারলে তাদের দেশে অংশ এবং 100 মহিলা দিতে হবে, এবং যদি মিয়ং হারে তাহলে তার যত ইচ্ছা তত আটা ময়দা আনতে পারবে। তো হিয়ন এবার 5 দিন সময় দেয় সব জিনিসপত্র জোগাড় করার জন্য, আর তারপরেই প্রতিযোগিতার আয়োজন হবে। ইয়ন সেই মিয়ঙ্গের বাবুর্চিকে বলে, আপনার চাকুটা একবার দেখে নিবেন, গতকাল ফেলে এসেছিলেন না, আমি খুব যত্ন করে পাঠিয়ে দিয়েছি। তো মিয়ঙ্গের বাবুর্চি এসে দেখে চাকুর 12টা বাজিয়ে দিয়েছে ইয়ন, যা দেখে সে বেশ রেগে যায়। এদিকে ইয়ন বসে বসে তার চাকু ধার দিচ্ছিল আর বলছিল, তোমরা শুধু দেখতে থাকো আমি কিভাবে এদের মরিচের তরকারিতেই ডুবিয়ে মারি।
তো এরই সাথে আজকের পার্টটি এখানে শেষ হয়। পরবর্তী পার্টে আমরা এই প্রতিযোগিতার রেজাল্ট জানবো এবং হিয়ন কিভাবে ফিরবে তার রহস্য সম্পর্কেও জানতে পারবো। আর রাজা হিয়নের সাথে সেই বইয়ের কি সম্পর্ক তাও আমরা জানতে পারবো। তো আজকের মতন ভালো থাকো, কথা হবে পরের পার্টে। ধন্যবাদ।